আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا أزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? ঠিক। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক, যত শক্তিশালী হোক, চিরস্থায়ী কেউ বলেন তো? কত বড় বড় রাজা বাদশাহ তারা এই দুনিয়াতে কত কি করে গেছে, ইতিহাস পড়লে বলার মতো না, নাকি? নমরুদ নাম করা বাদশাহ ছিল, বড় জালেম ছিল। যে যত বড় জালেম ছিল আল্লাহ তাকে ধ্বংস করছে তত ছোট পিরামিড। ঠিক কিনা বলে? নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দ্বারা ধ্বংস করছে। ঠিক ঠিক। নমরুদ তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। কোন নবীর জামানা বলেন তো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়তো বলে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও ইব্রাহিম, তোমার সাথে যুদ্ধ করা হবে না, আমি যুদ্ধ করতে চাই। তুমি যেই আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহকে মানার কথা বলো, তার সাথে আমি যুদ্ধ করব। তোমার আল্লাহর থেকে দিন তারিখ লাও, ডেট ঠিক করো, অমুক ময়দানে যুদ্ধ হবে। নাউযুবিল্লাহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ জালেমকে ডেকে ডেকে বলেছিল, জালেম
আমার আল্লাহ যুদ্ধ করার জন্য দিন তারিখ ঠিক করতে হবে না। কবে যুদ্ধ করবা তুমি ময়দানে যাও, কোন ময়দানে করবা তুমি ডেট ঠিক করো। আমার আল্লাহ তাআলা সব সময়ের জন্য প্রস্তুত আছে। নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে গেছে। যখন বেশি বাড়াবাড়ি করে তাহাকে কিন্তু আল্লাহ তাআলা সাইজ করার জন্য 1 সেকেন্ড সময়ের দরকার আছে নাকি? আল্লাহ তাআলা নমরুদকে সাইজ করার জন্য একটা ন্যাংরা মশাকে হুকুম দিয়েছে। আফ্রিকা জঙ্গলের বড় বড় হাতিকে অর্ডার দেয় নাই, ঠিক কিনা বলেন? হাতির মতো শক্তিশালী কোনো প্রাণীকে অর্ডার দেয় নাই, শুধু একটা ল্যাংড়া মশাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ল্যাংড়া মশা আসতেছে আর মনে মনে ভাবতেছে এই বদমাশকে কিভাবে সাইজ করা যায়। হঠাৎ বুদ্ধি, ল্যাংড়া মশা এসে নমরুদের নাকের মধ্যে ঢুকছে। এবার নাকের মধ্যে প্রবেশ করিয়া মাথার মধ্যে গেছে। মাথার ভিতরে গিয়ে এবার আস্তে আস্তে করে কামড় দেওয়া শুরু করছে। এবার ল্যাংড়া মশা যখন মাথার মধ্যে আস্তে আস্তে করে কামড় দেয়, নমরুদ ডাক্তার দেখে দেখায়। বড় বড় ডাক্তার সব জমা হয়ে গিয়েছে। চিকিৎসা করে কাজ হয় না, চিকিৎসা করে কাজ হয় না। যতই চিকিৎসা করে ততই বাড়ায়। কারণ এটা কোথায় থেকে হচ্ছে বলেন? কার অর্ডারে? আল্লাহর অর্ডার। আল্লাহ তাআলাই শুধু ভালো করতে পারবে। দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে নাকি বলেন? পারবে না। যতই ডাক্তার চিকিৎসা করে ততই মশা আরো বেশি বেশি কামড় দেয়। নমরুদ কয় কাজ হয় না। এবার তার খাদেমদেরকে লাগায় দিয়েছে মাথা টিপার জন্য। যত টিপে বলে আরো টেপ, আরো টেপ। এইভাবে টিপতে টিপতে এক পর্যায়ে একজন খাদেম রাগ করিয়া পা থেকে জুতো খুলিয়া এবার জুতে দিয়ে তার মাথায় বাড়ি দিয়েছে। জুতে দিয়ে যেমনি মাথায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে মশাটা বলে এবার একটু জুড়াইয়া নেই। মশা যখন কামড় দেওয়া বন্ধ করছে, নমরুদ কয় খাদেম কি করলি? আরাম পাইলাম, আবার মার। আবার জুতো দিয়ে বেড়াই, আরাম পায়। এইভাবে জুতো দিয়ে বেড়ান শুরু করছে। এবার লোক সেট করছে ঘন্টা চুক্তি জুতের বাড়ি। কি বলেন? ঘন্টা চুক্তি জুতের বাড়ি, জুতের বাড়ি। এইভাবে জুতের বাড়ি খাইতে খাইতে নমরুদ বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, বলতেছিলাম যে যত বাহাদুরি দেখাইবে, যে যত ক্ষমতা দেখাইবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন নমরুদের মতো ছোট প্রাণী দ্বারা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কারণ হলো ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক ইতিহাস দেখাইছে। মানুষ যেন এই ইতিহাসগুলো পড়ে, এই ইতিহাসগুলো আলোচনা করে, এই ইতিহাসগুলো থেকে শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরেরা আমার, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। আজ আছে কাল নাও থাকতে পারে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে এমন কিছু ভালো কাজ করে যাওয়া দরকার যে আমি মারা গেলেও যেন মানুষেরা আমার জন্য কান্নাকাটি করে, মানুষজন বলে লোকটা অনেক ভালো ছিল। আর যদি আমি খারাপ হই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা খুশি হবে, জালেম মারা গেছে ভালো হয়েছে। কি হয়েছে বলেন? জালেম মারা গেছে ভালো হয়েছে। এই জন্য কবি বলছেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা বলেন? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা যদিও ছোট, এর মর্ম অর্থ অনেক বড়, নাকি? এই জন্য অনুরোধ থাকবে রে ভাই, দুনিয়াতে বেঁচে থাকতে এমন কিছু কাজ করবো আমরা
যেন মানুষ আমাদের জন্য নেক দোয়া করে, মানুষ যেন আমাদের জন্য ভালো কিছু করে। যাই হোক, বলতেছিলাম দুনিয়া থেকে সকলকে তো চলে যেতে হবে। দুনিয়াতে আমরা এমন ভাবে চলবো, আল্লাহর নবীজি বলছেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির। আমি তো একটু ধনী হইলেই গরিবকে গরিব মনে করি নাকি? আমি একজন ধনী হইলেই আমি গরিবদেরকে কখনো একটা ভালো অনুষ্ঠানে দাওয়াতও দেই না, দিনদার মানুষদেরকেও দেখতে পাই না, ঠিক কিনা বলেন? নামাজি মানুষদেরকেও দেখতে পাই না, কোরআনওয়ালাদেরকেও দেখতে পাই না, যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকেও দেখতে পাই না, ঠিক কিনা বলেন? ও ভাই, দামি মানুষ তো ওই মানুষটা যেই মানুষটা মৃত্যুর সময় ইমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবে, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের জামানার একটা ঘটনা বলি, এটা বলি শেষ করি। বাহলুল নামে একজন পাগল ছিল। কি ছিল বলেন? বাদশাহ হারুনুর রশিদ মনে করত সবচেয়ে বড় পাগল হলো বাহলুল। কারণ কি? বাহলুল সব সময় আখিরাত নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে ব্যস্ত, সব সময় কবরের পাশ দিয়ে ঘোরে। এক সময় বাদশাহ হারুনুর রশিদ তার দরবারে মানুষদেরকে অনেক কিছু দিতেছিল। তার দরবারে মানুষদেরকে কিছু দান খয়রাত করতেছিল। বাহলুল এমন সময় তার দরবারে আছে যেই সময় তার দরবারে সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল রে, এমন সময় তুমি আমার দরবারে আছো যেই সময় দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আজকে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। বাহলুল এমন কথা বলছে, বাদশাহ খুশি হইয়া তাকে ডাক দিয়ে বলে, আসো আসো আমার কাছে আসো। বাহলুল ডাক দিয়ে বলে, ও রাজামশাই, ও বাদশাহ মহোদয়, আপনার দরবারে কেউ আসে আজ পর্যন্ত খালি হাতে ফেরত যায় নাই, যে এসেছে কিছু না কিছু নিয়ে গিয়েছে। এই কথা বলা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল কাছে আসো। যখন কাছে আছে, বাদশাহ হারুনুর রশিদের কাছে একটা লাঠি ছিল। ওই লাঠিটা লইয়া বাহলুলের হাতে দিয়ে বলে, বাহলুল রে, এই লাঠিটা আমি তোমাকে দিলাম, এই লাঠি লইয়া চলে যাও। বাহলুল লাঠি নিয়ে যায়। যাওয়ার সময় বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাঠি নিয়ে যাচ্ছ ঠিক, কিন্তু আমার একটা কথা শোনো, তোমার চেয়ে বড় কোনো পাগল যদি পাও তাহলে এই লাঠিটা তুমি ওই পাগলকে দিবা। মানে বাদশাহ হারুনুর রশিদ মনে করছে যে এই বাহলুল সবচেয়ে বড় পাগল, এর চেয়ে বড় পাগল আর কাউকে পাবেও না, এই লাঠি দিতেও পারবে না। কিছুদিন পরে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গিয়েছে, মারা যাবে ভাব। ডাক্তারেরা চিকিৎসা করে, কোনো কাজ হয় না। এ আওয়াজ বাহলুলের কানে যায়। বাহলুল এ আওয়াজ শোনার পরে লাঠিটা লইয়া বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসে। বাদশাহ হারুনের দরবারে এসে বাদশাহকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে। বাদশাহকে সালাম দিয়ে বাহলুল ডেকে ডেকে বলে, ও বাদশাহ মহোদয়, আপনি কেমন আছেন? বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বাহলুলকে কাছে ডাক দিয়ে বলে, বাহলুল রে, আমি তেমন ভালো নাই, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়ার বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করতেছি, কোনো লাভ হইতেছে। বাহলুল, তুমি আমার জন্য একটু দোয়া করিও। বাহলুল এবার বাদশাহ মহোদয়কে ডেকে ডেকে বলে, ও বাদশাহ মহোদয়, কোথায় যাবেন আপনি বলেন? বাদশাহ বলে, আমি তো এবার কবরের পথে যাই, যেই জায়গায় গেলে আর জীবনই কোনোদিন ফিরে আসবো না। বাহলুল ডাক দিয়ে বলে, তাহলে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তর দেন। বাদশাহ মহোদয় ডেকে ডেকে বলে, বাহলুল,
বলো বলো কি তোমার প্রশ্ন? এবার বাহলুল ডেকে ডেকে বলে, ও বাদশাহ মহোদয়, এ জীবনে দুনিয়াতে আমি দেখলাম কোথাও যদি আপনি সফরে গেছেন, আপনি যাওয়ার আগে আপনার কিছু সৈন্য পাঠাইছিলেন, সেখানে তারা রাস্তা গিয়ে পরিষ্কার করছে এবং যে মাঠে যাবেন সেই মাঠটাও ভালো করে দেখাশোনা করছে, সেখানে যাওয়ার উপযুক্ত কিনা, আপনি সেখানে যাইতে পারবেন কিনা, আপনার কোনো সমস্যা হবে কিনা, সেই জন্য আপনি আগে আগে হাজার হাজার সৈন্য পাঠাইছিলেন পর্যবেক্ষণ করার জন্য। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি তো আজকে এমন এক সফরে যাইতেছেন যেই সফরে গেলে আর কোনোদিন ফিরে আসবেন না। আপনি আমাকে বলেন, এই সফরের জন্য আপনি কয়জন সৈন্য পাঠাইছেন? বলেন বলেন, এই সফরের জন্য আপনি কি পাঠাইছেন? বাদশাহ মহোদয় এবার বুঝতে পারছে বাহলুল কি বুঝায়। এবার বাহলুলকে কাছে ডাক দিয়ে জড়াইয়া ধরে বাদশাহ মহোদয় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বাহলুল রে, জীবনে দুনিয়াতে আমি অনেক কিছু করছি, কিন্তু আজকে যে সফরে যাইতেছি এই সফরের জন্য আমি তেমন কিছু করতে পারি নাই। আমি অন্ধকার কবরের জন্য তেমন কোনো সামানা পাঠাইতে পারি নাই। বাহলুল এই কথা শুনিয়া এবার লাঠিটা লইয়া বাদশাহ হারুনুর রশিদের হাতে দিয়ে বলে, বাদশাহ মহোদয়, এই লাঠিটা দেখেন তো, চিনতে পারেননি? বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো চিনতে পারছি। এই লাঠিটা আমি তোমাকে দিয়েছিলাম আর বলেছিলাম যদি তোমার চেয়ে বড় কোনো পাগল পাও তাহলে তুমি এই লাঠিটা তাকে দিবা। বাহলুল ডাক দিয়ে বলে, আমার চেয়ে বড় পাগল আজকে আমি পাইছি, তা হলো আপনি। তাকে বলেন। আরো জোরে বলেন, কে? বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশাহ মহোদয়, আজকে প্রমাণ হলো আপনি আমার চেয়ে বড় পাগল। কারণ হলো আমি বাহলুল কবরের সামানা তৈরি করতে পারছি, আর আপনি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন এমন অবস্থায়, যেই অবস্থায় আপনি নিজেই স্বীকার করতেছেন আপনি অন্ধকার কবরের জন্য কিছুই করতে পারেন না। তাহলে দুনিয়ার জগৎ সকলকেই ছেড়ে যেতে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বল? আজান হচ্ছে না। এজন্য আমার অনুরোধ থাকবে, কে কয়টা দিন বেঁচে থাকবো রে ভাই কেউ জানি না। দেখতে দেখতে আমার জীবনের মূল্যবান হায়াত গুলো শেষ হয়ে যাইতেছে। কারো 50 বছর চলে গেছে, কারো 20 বছর চলে গেছে, কারো 60 বছর চলে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মউতের সাথে দেখা হয়ে যাবে। দুনিয়ার সব কিছু জায়গার জিনিস জায়গায় পড়িয়া থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, কিন্তু আমরা থাকবো না, এটাই তো স্বাভাবিক। এজন্য আমার ওই অন্ধকার কবরটা কেমনে সুন্দর হয়। আমার আপনজনেরা যখন আমাকে আপনাকে অন্ধকার কবরে নামাইয়া একে একে সকলেই বাড়িতে চলে আসবে, ওই সময়ে যেন আমার কবরটা জান্নাতের বাগান হয়। ওই সময় যেন আল্লাহ তাআলা আমার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয়।
ওই সময় যেন আল্লাহ তাআলা আমার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলিয়ে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বন্যওয়ালা সন্ন্যাল সকলকে কবরের সামানে নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে আরেকবার বলেন আমিন।